চ্যানেল। গাইজ আজ আমি যে ক্রস স্টিচের এই বড় মঙ্গল ঘটের ডিজাইনটি দেখাচ্ছি, এই ডিজাইনটি বানানোর জন্য আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, তাই আমি এত বড় করে বানিয়েছি। আর আপনারা দেখেই বুঝতে পারছেন একদমই বড়। আর এই ডিজাইনটি কিন্তু আমি দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন চটের মাঝখানে আমি কিন্তু বানিয়েছি। আর দু সাইডে দেখুন কিছুটা ঘর গ্যাপ দিয়েছি, দু সাইডে আমি কিছু লতার ডিজাইন বানাবো, তার জন্য আমি কিছুটা ঘর গ্যাপ দিয়েছি। তার আগে আরও একটা কথা বলে দিই, আপনারা কিন্তু এটা বানিয়ে কেউ বসবেন না। এটা আপনারা চাইলে দরজার সামনে, মুখের সামনে অথবা ঠাকুর যেখানে সিংহাসন থাকে ওখানে আপনারা টাঙিয়ে রাখতে পারেন ফ্রেম বানিয়ে। এবারে দেখুন এটি বানানোর জন্য আমি নিচ থেকে দেখুন, এই যে নিচ থেকে দেখুন আমি কিছুটা ঘর গ্যাপ দিয়ে আমি তারপরে স্টার্ট করেছি। এইখান থেকে কিন্তু আমার ঘর লেগেছে দেখুন। তার আগে আমি বলে দিচ্ছি, এই নিচ থেকে দেখুন একদম নিচ থেকে একদম উপর পর্যন্ত টোটাল আমার এখানে ঘর আছে 104টা ঘর, একদম উপর পর্যন্ত। আর এই বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত আমার ঘর আছে এখানে 87টা ঘর। আপনারা প্রথমে কিন্তু ঘরগুলো গুনে তারপরে কিন্তু ডিজাইনটি স্টার্ট করবেন, কেন অনেক সময় চর অনেকটাই ছোট থাকে, তার জন্য আমি বারবার বলে দিই যে আপনারা কিন্তু গুনে তারপরে কিন্তু ডিজাইনগুলো স্টার্ট করবেন। এবারে দেখুন আমি বাম সাইড থেকে অনেকটা ঘরে আমি গ্যাপ দিয়ে দিয়েছি, আপনারা চাইলে আপনারা এবারে দেখুন বাম সাইড থেকে যে কিছুটা ঘর গ্যাপ দেয় এইখান থেকে দেখুন আমি এই যে ঘরটি দেখতে পাচ্ছেন এইখান থেকে আমি ডান সাইড পর্যন্ত কিন্তু পরপর আমি ঘর নিয়ে নিয়েছি, অর্থাৎ 40টা একটা লাইনে আমি পরপর দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত পরপর আমি 40টা ঘর নিয়ে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে যে লাইনটি দেখতে পাচ্ছেন একদম কিন্তু আমি একদম একই রকমভাবে করে নিয়েছি। দেখুন ডান সাইডে কোনো আমি বাড়াইনি, অর্থাৎ নিচের লাইনটি যেমনভাবে বানানো হয়েছে উপরের লাইনটি কিন্তু একদম একই রকমভাবে বানানো হয়েছে। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইটি করার পরে এবারে ডান সাইডে দেখুন একদম একই রকমভাবে বাম সাইডে যেমনভাবে আমি স্টার্ট করেছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে স্টার্ট করেছি। এবারে দেখুন এই দু সাইডে একই রকমভাবে বানানোর পরে তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত, অর্থাৎ বাম সাইডে এই যে ঘরটি দেখতে পাচ্ছেন প্রথমের ঘরটি তার ঠিক উপর পর্যন্ত, আর ডান সাইডে এই দেখুন এই যে দুটো ঘর তার ঠিক উপর পর্যন্ত দেখুন ডান সাইডে যে ঘরটি তার ঠিক উপর পর্যন্ত বাম সাইড পর্যন্ত পরপর দেখুন আমি ঘরগুলো করে নিয়েছি। এখানে অরেঞ্জ কালারে দেখুন আমি যে ঘরগুলো করেছি, আমি মাঝখানে কোনো কিন্তু ঘর গ্যাপ দেইনি, মাঝখানে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইনে দেখুন বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। এখানে আমি দেখুন আপনারা দেখতে পাচ্ছেন, তার আগে দেখুন এখানে যে আমি অরেঞ্জ কালারের যে ঘরগুলো বানিয়েছি আপনারা চাইলে এখানে রেড কালার দিয়েও ঘরটি বানাতে পারেন। এটি বানানোর পরে তারপরে আপনারা মাঝখানে এইভাবে গ্যাপ পেয়ে যাবেন, আর গ্যাপটিকে অবশ্যই আপনারা পূরণ করে নেবেন। এখানে আমি ইয়েলো কালার দিয়ে গ্যাপটিকে পূরণ করেছি, আপনারা চাইলে রেড কালার দিয়ে চার সাইডে ডিজাইনটি বানিয়ে ভেতরে আপনারা হোয়াইট কালার দিয়েও বানাতে গ্যাপটিকে পূরণ করতে পারেন। এবারে দেখুন তার ঠিক উপরে এবারে দেখুন এইটি করার পরে গ্যাপটিকে পূরণ করার পরে দেখুন গ্যাপটিকে পূরণ করার পরে তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর এখানে আমি দেখুন ডান সাইড পর্যন্ত আমি দুটো ঘর নিয়ে টোটাল এখানে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 4টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে দেখুন আমি একদম একই রকমভাবে করে নিয়েছি, বাম সাইডে যেমনভাবে বানিয়েছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নিয়েছি। দেখুন দু সাইডে কিন্তু একদম একই রকম, আপনারা বাম সাইড থেকে বাম সাইড থেকে যেমনভাবে স্টার্ট করবেন ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে হবে। হওয়ার পরে আপনারা কী করবেন তার ঠিক উপরে বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে আর ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নেবেন, মাঝখানে কোনো ঘর কিন্তু গ্যাপ দেবেন না। দেখুন পরপর ঘরগুলো আমি করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর কিন্তু গ্যাপ দেয়নি। তার ঠিক উপরে কিন্তু আবার দেখুন বাম সাইডে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইডে দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। এইটি করার পরে তারপরে আপনারা কি করবেন ভেতরে আবার দেখুন 3টি লাইন পরপর গ্যাপ পেয়ে যাবেন এইভাবে। এটাকে আমি দেখুন ইয়েলো কালার দিয়ে আমি গ্যাপটাকে পূরণ করে নিয়েছি। এবারে দেখুন এইটি কমপ্লিট হওয়ার পরে আপনারা কী করবেন গ্যাপটাকে পূরণ করার পরে তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে পরপর দেখুন 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন এখানে 7টি ঘর করে নিয়েছি। ডান সাইডের দিকে দেখুন আমি কোনো ঘর এক্সট্রা কিন্তু বাড়াইনি। তার ঠিক উপরে দেখুন আমি আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার দেখুন ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি একই রকমভাবে, কিন্তু ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। এবার দেখুন এইটি করার পরে তার ঠিক উপরে দেখুন বাম সাইডে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইডে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন আমি ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখুন আমি পরপর যে ঘরগুলো করে নিয়েছি মাঝখানে কিন্তু কোনো ঘর কিন্তু গ্যাপ দেয়নি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডে দেখুন এখানে আমি দেখুন
একটি ঘর বাড়িয়ে, অর্থাৎ বাম সাইডে একটি ঘর বাড়িয়ে, ডান সাইডে দেখুন এখানে একটি ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখুন কোনো ঘর কিন্তু গ্যাপ দেয়নি। এবারে দেখুন তার ঠিক উপরের লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি, অর্থাৎ দেখুন নিচের লাইনে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে তারপরের লাইনটি দেখুন একটি ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি, তার ঠিক উপরের লাইনটি কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। এখানে কিন্তু 3টি লাইন দেখতে পাচ্ছেন। করার পরে আপনারা কী করবেন, এইখানে কিন্তু গ্যাপটি পাবেন। এবারে দেখুন এই গ্যাপটি করার পরে আমি এখানে দেখুন ভেতরে আমি দেখুন বক্স বানিয়েছি কিছু। দেখুন এইখানে এইটা বানানোর পরে তারপরে দেখুন এইখান থেকে আপনারা স্টার্ট করবেন ডিজাইনটি বানানোর পরে। যেখানে দেখুন এই যে একদম নিচের ঘরে দেখুন এইখান থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে পরপর 3টি করে দেখুন 3টি লাইনে ঘর করে নিয়েছি। তারপরে আবার 3টি ঘর গ্যাপ দিয়ে আবার 3টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তারপরে দেখুন আবার 3টি ঘর গ্যাপ দিয়ে আবার 3টি করে নিয়েছি। তারপরে আবার দেখুন আবার 3টি ঘর গ্যাপ দিয়ে আবার 3টি করে ঘর করে নিয়েছি 3টি লাইনে। তারপরে দেখুন আবার 3টি করে ঘর গ্যাপ দিয়ে আবার 3টি করে লাইনে ঘর করে নিয়েছি। তারপরে দেখুন আবার 3টি করে ঘর গ্যাপ দিয়ে আবার 3টি করে লাইনে ঘর করে নিয়েছি। করার পরে আপনারা এটাকে পুরো গ্যাপটাকে আপনারা এখানে নিচে যে কালার দিয়ে করবেন, উপরে আপনারা চাইলে ওই কালার দিয়ে করতে পারেন, অথবা আলাদা আলাদা কোনো কালার দিয়ে ভরাট করতে পারেন গ্যাপটিকে। এবারে দেখুন এইটি কমপ্লিট হওয়ার পরে আপনারা কী করবেন, এরপরে দেখুন এইখান থেকে আমি স্টার্ট করেছি। এইখানে যে পরপর দেখুন 3টি ঘর বলেছিলাম, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার 3টি ঘর করে নিয়েছি। দেখুন আমি কোনো ঘর কিন্তু বাড়াইনি, নিচে যেমন করেছি উপরে তেমন 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দেখুন 3টি করে দুটো লাইনে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি করে দেখুন আমি 7টি ঘর করে নিয়েছি। 3টি করে দেখুন 7টি ঘরে করার পরে দেখুন, অর্থাৎ 7টি লাইনে দেখুন আমি 3টি করে ঘর করার পরে দেখুন তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর করে নিয়েছি। 4টি করে দেখুন 3টি লাইনে ঘর করে নিয়েছি। দেখুন 4টি করে ঘর নিয়ে 3টি লাইনে আমি করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর আমি দেখুন গ্যাপ দিয়ে তারপরে 3টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 2টো ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর করে নিয়েছি। দেখুন এইভাবে যখন এখান থেকে আমি যেমনভাবে আমি স্টার্ট করেছি বাম সাইডে কিন্তু একদম দেখুন বাম সাইডে আমি যেমনভাবে আমি স্টার্ট করেছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে আমি বানিয়েছি। আমি কোনো কিন্তু আলাদা কিন্তু করিনি। আপনারা বাম সাইডে যেমনভাবে বানাবেন ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানাবেন। বানানোর পরে এবারে দেখুন তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দেয় আর ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দেয় পরপর ঘরগুলো করে নেবেন। মাঝখানে কিন্তু কোনো ঘর কিন্তু গ্যাপ দেবেন না। তার ঠিক উপরের লাইন কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। তার ঠিক উপরে দেখুন শুধু বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে আর ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে দেখুন পরপর ঘরগুলো করে নেবেন। মাঝখানে কোনো ঘর গ্যাপ দেবেন না। এটি ভেতরে কিন্তু একদম গ্যাপ পেয়ে যাবেন। আমি দেখতেই পাচ্ছেন আপনারা দু সাইডে আমি দুটো ফুল দেওয়ার পরে মাঝখানে আমি স্বস্তিক চিহ্ন দিয়েছি। আমাকে এইভাবে রিকোয়েস্ট করা হয়েছিল। আপনারা চাইলে এখানে স্বস্তিক চিহ্নের বদলে আপনারা ওম বানিয়েও দেখাতে পারেন। এবারে দেখুন এটি আমি যে ফুলটা আমি স্টার্ট করেছি দু সাইডে কিন্তু আমি একদম একই রকমভাবে দেখুন আমি ফুলটি বানিয়েছি। এবারে দেখুন এইখানে যে আমি 3টি ঘর আমি দেখুন একদম নিচ থেকে দেখুন একদম যে নিচ থেকে এখানে 3টি ঘর স্টার্ট করে আমি পরপর এই দিকে গিয়েছিলাম। তার ঠিক পরেই দেখুন এইখান থেকে আপনারা কী করবেন, এইখান থেকে পরপর আপনারা গুনে এইখান থেকে দেখুন 3টি যে রেড কালার তার ঠিক পরেই দেখুন আপনারা 3টি রেড কালার বাদ দিয়ে তারপরে এইখান থেকে আপনারা এক থেকে গুনে 5টি ঘর বাদ দিয়ে যেখানে 6 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরেই দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে তার ঠিক উপর থেকে আমি এখানে পরপর রেড কালার 3টি ঘর স্টার্ট করেছি। তার ঠিক উপরে দেখুন দু সাইডে আবার দুটো করে ঘর দেখুন এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে দুটো ঘর করে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর ডান সাইডের দিকে 4টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর দেখুন এখানে 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এইখান থেকে আমি এবারে দেখাচ্ছি দেখুন তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর দেখুন এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটা ঘর দেখুন এক্সট্রা বাড়িয়ে 3টি ঘর করেছি। তারপরে দেখুন দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন আবার 3টি ঘর করে নিয়েছি।
তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন আবার দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে তিনটি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার তিনটি ঘর করে তিনটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তারপরে চারটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আমি পরপর এইখান থেকে দেখুন এতটা পর্যন্ত দেখুন ঘরগুলো করে নিয়ে শুধু দেখুন বাম সাইডের দিকে একটি ঘর আমি এক্সট্রা বাড়িয়ে দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে দুটো ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন এইখানে বাম সাইড থেকে দেখুন পরপর আমি 6টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর করেছি। ডান সাইডের দিকে একটি ঘর আমি গ্যাপ দিয়ে দিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর করেছি। এইটি করার পরে এবারে দেখুন এইখান থেকে আমি পরপর যে দুটো ঘর বলেছিলাম দেখুন এখানে যে দুটো ঘর বলেছিলাম তার ঠিক উপরে আবার দেখুন দুটো ঘর বানিয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে 4টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এইখানে আমি আবার দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এখানে আমি বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে তিনটি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে দেখুন দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর 4টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে একটা একটা করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এই যে একটা একটা করে ঘর করেছে এখানে আমি যখন বলেছিলাম এইভাবে এসে জয়েন্ট হয়ে যাবে ফ্লাওয়ারটি। এইটি করার পরে এখানে দেখুন পরপর যে আমি 6টি ঘর বলেছিলাম তার ঠিক পরেই দেখুন এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে দ্বিতীয় নম্বর ঘরের উপর থেকে আমি দেখুন মাঝখানে আমি এখানে একটি দেখুন আমি ফুলের পামড়ির ভেতরের অংশটা বানিয়েছি ডিজাইনটি। এইখানে দুটো ঘর বানানোর পরে তার ঠিক উপরে বাম সাইডে একটি ঘর বাড়িয়ে ডান সাইডের দিকে দুটো ঘর বাড়িয়ে নিয়েছি এখানে 5টি ঘর পরপর। তার ঠিক উপরে দেখুন আবার 5টি ঘর বানিয়ে তার ঠিক উপরে দেখুন 3টি ঘর বানিয়ে নিয়েছি, দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। এবারে দেখুন এটি বানানোর পরে আপনারা এইভাবে কিন্তু গ্যাপটি পেয়ে যাবেন। আর গ্যাপটিকে আমি দেখুন ভেতরে আমি হোয়াইট কালার দিয়ে আমি ভরা করেছি যাতে ফুলটি ডিজাইন যাতে ফুটে ওঠে তার জন্য আমি এমনভাবে বানিয়েছি। এবারে দেখুন এই ফ্লাওয়ারটি কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন এইখান থেকে যে পরপর 3টি ঘর করেছিলাম তার ঠিক নিচের ঘরটি গ্যাপ দিয়ে এইখান থেকে পরপর যেখানে 11 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে দুটো সরি এইখানে 11 না 12 নম্বর ঘর যেখানে হচ্ছে আমরা 12 নম্বর ঘরের ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে তারপরে এইখান থেকে দেখুন অর্থাৎ আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি এই যে ঘরটি তার ঠিক নিচে ঘরটি গ্যাপ দিয়ে অর্থাৎ যে রেড কালারটি ঘরটি গ্যাপ দিয়ে পরপর আপনারা এইখান থেকে 1 2 3 করে কাউন্ট করে তারপরে যেখানে 12 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এইখান থেকে দেখুন বাম সাইড থেকে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর আমি এখানে 11টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে ডান সাইডের দিকে দেখুন একটি ঘর বাড়িয়ে পরপর আবার ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন 4টি করে 4টি লাইনে ঘর করে নিয়েছি। এবার দেখুন তার ঠিক উপরে 4টি ঘর করে এবারে বাম সাইডের দিকে দেখুন এইখানে আমি পরপর 7টি ঘর করে নিয়েছি। বাম সাইডের দিকে আমি 7টি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইডের দিকে 8টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখুন কোনো ঘর কি গ্যাপ দেয়নি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে ডান সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইড পর্যন্ত পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখতেই পাচ্ছেন আপনারা কোনো ঘর কিন্তু গ্যাপ দেয়নি। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে 3টি করে এখানে দেখুন এখানে 3টি করে প্রত্যেকটা লাইনে আমি দেখুন 3টি করে ঘর করে নিয়েছি। 8টা লাইনে দেখুন এখানে 3টি করে ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইড থেকে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। এইটি করার পরে একই রকমভাবে এইখানে দেখুন যেমনভাবে বানিয়েছি এই সাইড থেকে কিন্তু একদম একই রকমভাবে 8টি লাইনে 3টি করে ঘর নিয়ে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এইখানে আমি ডান সাইডের দিকে দুটো ঘর করে বাম সাইডের দিকে দেখুন এইখানে একটি ঘর গ্যাপ দিয়ে দিয়েছি। এবার দেখুন এইটি করার পরে এইখানে দেখুন এবার এইটা যেমনভাবে বানাবেন এটা কিন্তু একদম একই রকমভাবে বানিয়ে নেবেন। এবারে দেখুন এই 3টি ঘর করার পরে তারপরে দেখুন এখানে 5টি ঘর গ্যাপ দিয়ে 6 নম্বর ঘর থেকে আপনারা পরপর 4টি করে ঘর নিয়ে 4টি লাইনে দেখুন 4টি করে ঘর নিয়ে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে 5টি ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরের লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরের লাইন কিন্তু আবার একদম একই রকমভাবে করে নিয়েছি। এইটা কমপ্লিট হওয়ার পরে এই বাম সাইডে যেমনভাবে ফ্লাওয়ারটি আমি বানিয়েছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে ফ্লাওয়ার ডিজাইনটি বানিয়েছি। আপনারা যখন স্টার্ট করবেন এইটা যখন যেখানে শেষ হয়েছে দেখুন এর নিচের ঘরটি বাদ দিয়ে তারপর থেকে দেখুন
যেখানে 12 নম্বর ঘর হচ্ছে তার ঠিক উপরে দুটো ঘর গ্যাপ দিয়ে এটা যেমনভাবে স্টার্ট করেছি বাম সাইডে, ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে স্টার্ট করে তারপরে ভেতরে ঘরের গ্যাপটিকে আপনারা পেয়ে যাবেন, গ্যাপটিকে পূরণ করে নেবেন। এটা কমপ্লিট হওয়ার পরে এবারে দেখুন আপনারা কি করবেন, এইখানে যে আমি পরপর 3টি করে লাইন বলেছিলাম, বলার পরে কিন্তু আমি ভেতরের ডিজাইনটা আমি বলেছিলাম। এবারে দেখুন তার ঠিক উপরেই আমি বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ডান সাইডের দিকে দেখুন এইখানে আমি পরপর 10টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি। করার পরে এবারে দেখুন শুধু ডান সাইডে আমি কি করেছি, এইখানে ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে ডান সাইডে আমি পরপর 11টা ঘর নেওয়ার পরে দেখুন এখানে আমি বাম সাইডে কিন্তু আমি দেখুন বাম সাইডে আমি যে 10টি করে ঘর নিয়েছিলাম ডান সাইডে শুধু একটু আলাদা, অর্থাৎ আমি 11টি করে ঘর বাড়িয়ে নিয়েছি। অর্থাৎ এখানে 11টি ঘর আছে, একটি ঘর গ্যাপ দেওয়ার পরে তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে আবার পরপর ঘরগুলো করে নিয়েছি বাম সাইড পর্যন্ত। এবারে দেখুন এটি করার পরে তার ঠিক উপরে দেখুন আমি ডান সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে বাম সাইডে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখতেই পাচ্ছেন আমি কোনো ঘর কিন্তু গ্যাপ দেইনি, দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দেয়, ডান সাইড থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। মাঝখানে দেখুন আমি কোনো ঘর গ্যাপ দেইনি। এইটি করার পরে এবারে দেখুন আমি এখানে দেখুন কিছু বক্স বানিয়েছি, নিচে যেমনভাবে বলেছিলাম 3টি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি করে ঘর স্টার্ট করেছে একদম একই রকমভাবে। অর্থাৎ এখানে দেখুন নিচে এখানে যেমনভাবে বানিয়েছি একদম উপরে কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি। দেখুন 3টি করে ঘর গ্যাপ দিয়ে 3টি করে ঘর নিয়েছি। এখানে কিন্তু দেখুন একদম একই রকমভাবে আমি 7টি এখানে বক্স বানিয়েছি। আর বক্সটা বানানোর পরে গ্যাপগুলোকে দেখুন পূরণ করে নিয়েছি। আপনারা চাইলে এখানে কালারিং কোনো উল দিয়ে আপনারা গ্যাপটিকে পূরণ করতে পারেন। এবারে দেখুন এইটি কমপ্লিট হওয়ার পরে তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে আপনি পরপর দেখুন এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার বাম সাইড থেকে দেখুন একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 4টি ঘর। এবারে দেখুন তার ঠিক উপরে আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 4টি ঘর। একই রকমভাবে ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে দেখুন বাম সাইডে যেমনভাবে বানিয়েছি ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি। বানানোর পরে তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে এইখানে দেখুন পরপর আমি কিছু এক্সট্রা ঘর বাড়িয়ে নিয়েছি। এখানে দেখুন পরপর আমি 8টা ঘর এক্সট্রা দেখুন বাম সাইডের দিকে 8টি ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি, ডান সাইডের দিকে 8টা ঘর এক্সট্রা বাড়িয়ে নিয়েছি। বাড়িয়ে দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দেয়, ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। দেওয়ার পরে এবারে দেখুন এইটি ঘরগুলো বানানোর পরে আপনারা ভেতরে কিন্তু আপনারা পুরো গ্যাপ পেয়ে যাবেন। গ্যাপটাকে দেখুন আমি এখানে ইয়েলো কালার দিয়ে পুরো গ্যাপটাকে আমি পূরণ করে নিয়েছি। আর আপনারা চাইলে এখানে বক্স বানিয়েও আপনারা গ্যাপটিকে পূরণ করতে পারেন। এবারে দেখুন এইটা কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন এইখানে যে আমি পরপর লাইনগুলো বলেছিলাম তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে পরপর আমি 5টি ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার 4টি ঘর করে নিয়েছি। করার পরে দেখুন ডান সাইডে কিন্তু একদম একই রকমভাবে করেছি। তার ঠিক উপরে দেখুন আবার দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে আমি পরপর দেখুন আমি ঘরগুলো করে নিয়েছি, মাঝখানে কোনো ঘর গ্যাপ দেয়নি। তার ঠিক উপরের লাইন কিন্তু একদম একই রকমভাবে বানিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন মাঝখানে আমি কোনো ঘর কিন্তু আমি গ্যাপ দেইনি। এবারে দেখুন এটি করার পরে মাঝখানে আমি কিছু বক্স বানিয়েছি। এইখানে দেখুন আমি প্রত্যেকটা ঘরে আমি যেমন 3টি করে আমি দেখুন এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি করে আমি ঘর করেছিলাম। এখানে কিন্তু দেখুন আমি 4টি করে ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি করে ঘর করেছি। আপনারা চাইলে এখানে 3টি করে ঘর গ্যাপ দিয়েও 3টি করে ঘর করতে পারেন। এবারে দেখুন একই রকমভাবে আবার 4টি করে ঘর গ্যাপ দিয়ে 3টি লাইনে আবার দেখুন 3টি করে ঘর করে নিয়েছি। এইরকম একই রকমভাবে দেখুন 7টা আমি বক্স বানিয়েছি। এবারে দেখতে পাচ্ছেন বক্সটি বানানোর পরে তারপরে আমি দেখুন গ্যাপটি আপনারা গ্যাপ পেয়ে যাবেন এইরকম বক্সের ভেতরে। আমি দেখুন বক্সগুলোকে পুরো পূরণ করে নিয়েছি। এবারে দেখুন এইটা কমপ্লিট হওয়ার পরে এখানে দেখুন আমি আম পাতা কিছু বানিয়েছি। এখানে দেখুন আপনারা দেখতেই পাচ্ছেন বাইরে আমি বর্ডারটা ডিজাইনটি দিয়েছি। দেখুন এখানে ডিপ কালার দিয়ে, ভেতরে দেখুন হালকা কালার দিয়ে আমি ভরাট করেছি যাতে ডিজাইনটি ফুটে ওঠে, তার জন্য আমি এরকম করেছি। এবারে দেখুন আপনারা চাইলে একই রকম দিয়েও বানাতে পারেন। এখানে দেখুন আমি পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন দুটো ঘর করে নিয়ে আমি বাম সাইডের দিকে দেখুন 15টা ঘর এক্সট্রা আমি বাড়িয়ে নিয়েছি। এইখান থেকে দেখুন ডান সাইড থেকে বাম সাইড পর্যন্ত এখানে 15টা ঘর কিন্তু এক্সট্রা বাড়িয়ে নিয়েছি।
তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর দেখুন দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে পরপর 5টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে 3টি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 7টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন করার পরে তার ঠিক নিচেই দেখুন এইখানে যে পরপর আমি 6টি ঘর করেছিলাম দেখুন, তারপরে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর আমি 6টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তার ঠিক নিচে দেখুন আমি বাম সাইড থেকে দেখুন আমি দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে দেখুন এখানে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন এখানে আমি বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর। এটি করার পরে আমি ভেতরে গ্যাপটিকে পুরো কম দেখুন এখানে আমি সবুজ কালারের যে হালকা রঙটি সেইটি দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করে নিয়েছি। এবারে দেখুন এইখানে যে আমি পরপর 6টি ঘর বলেছিলাম দেখুন তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে এখানে 3টি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন এখানে দুটো ঘর, দুটো দুটো করে দেখুন দুটো লাইনে ঘর করেছি। এখানে যে দুটো ঘর করেছি একটি ঘর গ্যাপ দিয়ে এখানে ডান সাইডের দিকে দেখুন এখানে 5টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 4টি ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এবারে দেখুন এইখানে যে 5টি ঘর বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে পরপর আমি ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এখানে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দেখুন 3টি লাইনে ঘর করে নিয়েছি। করার পরে এবারে দেখুন তারপরে দেখুন এইখান থেকে দেখুন ডান সাইড থেকে 3টি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করে নিয়েছি। এইখানে দেখুন এইখানে দুটো দুটো করে ঘর করার পরে এইখানে দেখুন দুটো ঘর আমি গ্যাপ দিয়ে এখানে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। করার পরে এবারে দেখুন তার ঠিক উপরে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন আবার ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন এখানে ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে আমি এখানে দুটো ঘর করে নিয়েছি। এইটি করার পরে আপনারা এইভাবে কিন্তু এখানে গ্যাপ পেয়ে যাবেন আর গ্যাপটিকে পুরো কমপ্লিট করে নেবেন। এবারে দেখুন এইখানে যে পরপর আমি 4টি ঘর বলেছিলাম দেখুন এইখানে যে 4টি ঘর বলেছিলাম তার ঠিক উপরে দেখুন এইখানে পরপর আমি দুটো ঘর করেছি। তার ঠিক উপরে দেখুন এইখানে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি করে দেখুন দুটো লাইনে ঘর করে নিয়েছি। এবারে দেখুন তার ঠিক উপরে দেখুন আবার দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন এখানে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর। তার ঠিক উপরে দেখুন ডান সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এটি করার পরে এবারে দেখুন এইখানে যে 3টি ঘর বলে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর বলেছিলাম তার ঠিক নিচে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন এইখানে দেখুন 3টি করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে ডান সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে দেখুন এখানে দুটো দুটো করে দেখুন আমি 7টা লাইনে দেখুন দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করে নিয়েছি। এটি করার পরে এবারে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। দুটো দুটো করে দেখুন এইখান থেকে দুটো দুটো করে 9টা লাইনে দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক পরেই দেখুন বাম সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি লাইনে দেখুন একটি করে ঘর করে নিয়েছি।
করার পরে আপনারা পুরো গ্যাপ পেয়ে যাবেন। আর গ্যাপটিকে দেখুন আপনারা ভেতরে কোনো হালকা কালার দিয়ে যদি আপনারা ভরাট করেন, অবশ্যই আপনারা একই কালার দিয়েই ভরাট করবেন। এবারে দেখুন এটি কমপ্লিট হওয়ার পরে এখানে যে আমি 3টি ঘর বলেছিলাম, তারপরে দেখুন এখানে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো করে দেখুন এখানে 4টি লাইনে ঘর করে নিয়েছি। একটি করে ঘর গ্যাপ দিয়ে দেখুন 4টি লাইনে একটি করে কিন্তু ঘর গ্যাপ দিয়ে তারপরে আমি দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে আবার বাম সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি, তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দেখুন পরপর 4টি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর। এটি করার পরে এবারে দেখুন নিচের দিকে এখানে যে দুটো ঘর বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন এখানে একটি ঘর, তার ঠিক কোন দিকে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে ডান সাইডের দিকে ঘরটি গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক নিচে দেখুন এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এখানে বাড়িয়ে পরপর 3টি ঘর করে নিয়েছি। তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দেখুন পরপর আমি 9টি ঘর করে নিয়েছি। দেখুন 9টি ঘর করার পরে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 4টি ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখান থেকে দেখুন পরপর আমি ঘরগুলো করে নিয়েছি। দেখুন এইখানে 10টি ঘর করে নেওয়ার পরে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর করেছি, তারপরে একটি ঘর গ্যাপ দিয়ে আবার দেখুন বাম সাইড পর্যন্ত একটা ঘর বাড়িয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন আবার পরপর দেখুন বাম সাইড থেকে 5টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার এখানে বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার দুটো ঘর করেছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন আমি এখানে যে দুটো ঘর করেছি তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। এবারে দেখুন করার পরে এখানে আমি 4টি ঘর গ্যাপ দিয়ে এইখানে দেখুন পরপর আমি এখানে দুটো ঘর করেছি। তারপরে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার এখানে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি ঘর, তার ঠিক উপরে দেখুন আবার বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 3টি ঘর করে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে এখানে 5টি ঘর, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 5টি ঘর করে নিয়েছি। এবারে দেখুন করার পরে এইখানে যে আমি পরপর ঘরগুলো বলেছিলাম তার ঠিক নিচেই দেখুন ডান সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে এখানে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিক থেকে দেখুন অর্থাৎ বাম সাইডের দিকে ঘরটি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন এইখান থেকে দেখুন ডান সাইড থেকে পরপর ঘরগুলো দেখুন ডান সাইড থেকে দেখুন বাম সাইড পর্যন্ত পরপর 10টি ঘর করার পরে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে একটি ঘর করেছি। তারপরে ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে 3টি ঘর এক্সট্রা বাড়িয়ে ডান সাইড পর্যন্ত দেখুন পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 5টি ঘর, তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে দুটো ঘর এক্সট্রা বাড়িয়ে এখানে 4টি ঘর, তার ঠিক নিচে দেখুন আবার বাম সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 3টি ঘর, তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘরে আমি গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। এইভাবে দেখুন এইভাবে কিন্তু আম পাতার ডিজাইনগুলো আমি পুরো বানিয়ে নিয়েছি। আর এইভাবে দেখুন ভেতরে গ্যাপটিকেও পুরো আমি হালকা কালার দিয়ে পুরো গ্যাপটিকে পূরণ করেছি। আপনারা চাইলে আপনারা অবশ্যই চেষ্টা করবেন বাইরটা ডিপ কালার দিয়ে ভেতরটা হালকা কালার দিয়ে ভরাট করার চেষ্টা করবেন, তাতে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এবারে দেখুন এইখানে যে আমি আম পাতা বানিয়েছি, আম পাতার মাঝে আমি এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমি মাঝখানে নারকেল দিয়েছি। নারকেলের যে ডিজাইনটি বানিয়েছি এইখানে দেখে দেখুন এইখানে যে প্রথম পাতাটি, তারপরে দ্বিতীয় পাতাটির উপর থেকে দেখুন কিছুটা ঘর গ্যাপ দিয়ে তারপরে এইখান থেকে স্টার্ট করেছি, অর্থাৎ উপর থেকে আপনারা গুনে যেখানে 7 নম্বর ঘর হচ্ছে, অর্থাৎ দেখুন 7 নম্বর ঘর থেকে আপনারা স্টার্ট করবেন। এইখানেই দেখুন পরপর 5টি ঘর যে বানিয়েছি, তারপর দেখুন এইখানে যে 5টি ঘর ডান সাইডের দিকে দুটো ঘরের উপর থেকে দেখুন এখানে আমি মেরুন কালারটা দিয়ে স্টার্ট করেছি দুটো করে 3টি লাইনে। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর
ঘরে ঘর গ্যাপ দিয়ে আমি দুটো দুটো করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইডের দিকে আবার একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন আবার দেখুন বাম সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে দুটো লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন বাম সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর করেছি। এই যে 6টি ঘর করেছি তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে দুটো দুটো করে 3টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে একটা করে দেখুন ঘর করে নিয়েছি 4টি লাইনে। এবারে দেখুন তার ঠিক উপরে বাম সাইড থেকে দুটো ঘর গ্যাপ দিয়ে 4টি, তার ঠিক নিচে উপরে দেখুন বাম সাইড থেকে একটি ঘর গ্যাপ দিয়ে 3টি, তার ঠিক উপরে ডান সাইড থেকে একটি ঘর বাড়িয়ে 4টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে 4টি, তার ঠিক উপরে বাম সাইড থেকে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি। এই যে 3টি ঘর করেছি একটি ঘর গ্যাপ দিয়ে আবার ডান সাইডের দিকে দেখুন পরপর 6টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে পরপর দেখুন ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে লাইন কিন্তু একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দু সাইডে একটি করে ঘর গ্যাপ দিয়ে পরপর ঘরগুলো করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 4টি ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে বাম সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি লাইনে 3টি করে ঘর করে নিয়েছি। তার ঠিক উপরে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর করেছি। এখানে যে আমি 6টি ঘর বলেছিলাম দেখুন এখানে পরপর একটি ঘর গ্যাপ দিয়ে এখানে পরপর 6টি ঘর। তার ঠিক নিচেই দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে আবার 6টি ঘর। তার ঠিক নিচে দেখুন আবার ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে পরপর 6টি ঘর। তার ঠিক নিচে দেখুন একদম একই রকমভাবে করে নিয়েছি। তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে 6টি ঘর। তার ঠিক নিচে কিন্তু একদম একই রকমভাবে লাইনটি রেখেছি, অর্থাৎ দুটো লাইন কিন্তু একদম একই রকম। এবারে দেখুন তার ঠিক নিচে বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে 6টি ঘর। এখানে যে দুটো ঘর করেছিলাম তার ঠিক ডান সাইডের দিকে তার ঠিক নিচে দেখুন দুটো ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি ঘর বাড়িয়ে 3টি ঘর। তার ঠিক নিচে দেখুন বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর। তার ঠিক নিচে দেখুন আবার আমি বাম সাইডের দিকে একটি ঘর গ্যাপ দিয়ে এখানে দুটো ঘর, দুটো দুটো করে দেখুন 4টি লাইনে ঘর করে নিয়েছি। এবারে দেখুন এইখানে যে আমি 6টি ঘর বলেছিলাম বাম সাইডের দিকে দুটো ঘর, তার ঠিক নিচে দেখুন দুটো দুটো করে 4টি লাইনে ঘর করে নিয়েছি। তার ঠিক নিচে দেখুন ডান সাইডের দিকে একটি করে ঘর গ্যাপ দিয়ে 3টি লাইনে দেখুন একটি করে ঘর করে নিয়েছি। এইভাবে দেখুন পুরো ডিজাইনটি আমি কমপ্লিট করে নিয়েছি। তার আগে আরেকটা কথা দেখুন আমি যে ভেতরে যে এখানে যে নারকেলের যে ডিজাইনটি বানিয়েছি, বাইরে আমি মেরুন কালারটা দিয়েছি, আর ভেতরে দেখতেই পাচ্ছেন আপনারা ব্রাউন কালারটা দিয়েছি। এখানে আমি দিয়েছি যে এখানে ডিজাইনটি ফুটে ওঠার জন্য আমি এইরকমভাবে দিয়েছি। আপনারা কিন্তু অবশ্যই কিন্তু বাইরে ডিপ কালারটা দিয়ে ভেতরে হালকা কালার দিয়ে আপনারা ডিজাইনটি ভরাট করার চেষ্টা করবেন, তাতে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। এইভাবে আমি ডিজাইনটি পুরো কমপ্লিট করে নিয়েছি। আর ডিজাইনটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা বেল বাটনটিকে অবশ্যই প্রেস করুন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।